লাখো পুণ্যার্থীর অংশগ্রহণে বারুণী স্নান সম্পন্ন সিদ্ধেশ্বর কপিলাশ্রমে। হাজার হাজার পুণ্যার্থীর অংশগ্রহণে দেশের বিভিন্ন স্থানে বারুণী গঙ্গা স্নান চলছে। চৈত্র মাসের মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে বারুণী স্নানে অংশ নেন লক্ষাধিক সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা। প্রতি বছরের মতো এবছর বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রমে আজ শনিবার মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শুরু হলো বারুণী স্নান। সকাল থেকেই নদী ঘাটে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এদিন সকাল 7টা 23 মিনিটে মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথি শুরু হয় এবং রবিবার ভোর 4টা 59 মিনিট পর্যন্ত এই তিথি বহাল থাকবে। এই তিথিতে বরাক নদী বুড়িগঙ্গায় রূপান্তরিত হয় আর মধু কৃষ্ণা ত্রয়োদশীর শতভিষা নক্ষত্রে এখানে অর্থাৎ বারুণীর ঘাটে স্নান করলে মহাপুণ্য অর্জিত হয়। পৌরাণিক এই বিশ্বাসকে সামনে রেখে প্রতি বছর কাটিগড়ার বারুণী ময়দান ও ওপারের শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রম হয়ে ওঠে মহামিলন ক্ষেত্র। বরাক তো বটেই, প্রতিবেশী রাজ্য মেঘালয়, মণিপুর, ত্রিপুরা ইত্যাদি থেকে হাজার হাজার ভক্তপ্রাণ মানুষ এখানে এসে সামিল হন, করেন পুণ্য স্নান। শুধু পুণ্য স্নানই নয়, পূর্বপুরুষের আত্মার সদ্গতি কামনায় করা হয় তর্পণ, বিসর্জিত হয় অস্থি। এদিকে পুণ্য স্নান উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে। সকাল 7টা 23 মিনিট থেকে শুরু হয়েছে। সম্পূর্ণ দিন এই তিথি থাকবে এবং 7 তারিখেও খুব সকাল, অর্থাৎ পরের দিন খুব সকাল, ইংরেজি 7 তারিখ 4টা 59 মিনিটে গিয়ে আমাদের এই মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথির সমাপ্তি ঘটবে। অজস্র পরিমাণ প্রায় 2 লক্ষাধিক দর্শনার্থী আমাদের এই মন্দিরে ইতিমধ্যে এসেছেন। আবহাওয়া অনুকূল, গতিকে দর্শনার্থীর সংখ্যা এখনো কমছে না, আরো বাড়ছে। আমার দেখে এই জিনিসটাই মনে হচ্ছে যেন এটা কুম্ভ মেলা, মিনি কুম্ভ মেলা, একটা যেন মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা সবাই আনন্দিত, সবাই আসার জন্য। এবং কপিল মুনি এখানে ধ্যান করে সিদ্ধি লাভ করেছিলেন প্রায় 1200 শতিকাতে। তিনি সিদ্ধি লাভ করার পর তিনি শিবের উপাসক ছিলেন। তিনি সিদ্ধি লাভ করার পর এই শিবের নাম হয় সিদ্ধেশ্বর শিব। গত বছর ছিল প্রায় 90,000 লোকের মতো। আবহাওয়া প্রতিকূল ছিল, বৃষ্টি ছিল। এবার বৃষ্টি, অতি সুন্দর আবহাওয়া, অনুকূল আবহাওয়া। গতিকে এবার এখন পর্যন্ত 2 লক্ষ দর্শনার্থী ইতিমধ্যে আমাদের মন্দিরে উপস্থিত হয়েছেন।